হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে চিলিকন পিৎজা। তো চলো পিৎজাটি তৈরি করতে গেলে কিভাবে তৈরি করছি তাহলে আমার সঙ্গে থাকো। আমি এখানে একটা পিৎজা নিয়েছি, রেডিমেড পিৎজা রুটি নিয়েছি। তো এখানে আমি পিৎজার সস দিয়ে দিলাম। সসটি ভালোভাবে আমি ব্লেন্ডিং করে নেব, পুরো রুটিতে ব্লেন্ডিং করে নেব। দেখো এইভাবে। তোমরা যদি চাও এটি রুটিটি রেডিমেড না নিয়ে বাড়িতে ভালোভাবে তৈরি করতে পারবে ময়দা দিয়ে। ওই পিৎজাটা খেতে একটু বেশি টেস্টি লাগে, যেহেতু আমি এটা রেডিমেড রুটি নিয়েছি। এটি অতটাও রুটিটি ভালো লাগে না, তো আপনারা চাইলে একটু বেশি বাড়ি তৈরি করা রুটিটি নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি নিয়ে নিচ্ছি ভেজিটেবল। এখানে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। আমি এগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু এটি চিলিকন পিৎজা সেজন্য আমি দিয়ে নেবো এখানে ভুট্টা। ভুট্টাটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে দিতে পারবা। যদি কেউ ভাবো আমি বেশি দেবো তাহলে বেশি অ্যাড করবা, কেউ যদি ভাবো যে আমি কম খাবো তাহলে এখানে কম অ্যাড করবা। তা আমার মনে হয় বেশিটা দেওয়াটাই বেশি ভালো। পিৎজাটি খুব ইয়মি এবং টেস্টি লাগে খেতে। পুরো পিৎজাটিতে এরকম পুরো ধারি দিয়ে এভাবে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে নেব একটু অরিগানো। তারপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা চিজ। চিজটি বেশি দিবেন পিৎজাতে। পিৎজাটি খেতে কিন্তু খুব টেস্টি লাগে। পিৎজার মেন উপকরণ হচ্ছে চিজ। যত বেশি চিজ দেবে তত। আর তারপরে আমি এখানে চিজ নিয়ে নিয়েছি, গোটা চিজ। তো তোমরা এই কোম্পানির চিজটা ব্যবহার করবেন। আমি আবারও চিজ দিয়ে নিচ্ছি। দেখো আমি ভালোভাবে চিজ দিয়ে নিচ্ছি। একটু যদি ফাঁকা না থাকে পুরোটি পাশ দিয়ে একদম ধারে দিয়ে দিতে হবে। তারপরে আমি দিয়ে নেব ক্যাপসিকাম। আমি এখানে 3 প্রকার নিয়েছি, 3 আইটেম। একটা নিয়েছি গ্রিন, একটা নিয়েছি ইয়েলো, একটা নিয়েছি রেড। তো আমি গ্রিন, ইয়েলো, রেড 3টি দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে নেব ব্ল্যাক অলিভস। তারপর আমি দিয়ে নেব জ্যালাপিনো। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবা, যে যেরকম খেতে চাও। আমি স্বাভাবিকটা দিয়েছি। তো দেখো আমার পিৎজা এখানে রেডি হয়ে গিয়েছে। তো আমার পিৎজা এখানে রেডি। তো চলো আমরা একটি পিৎজা ওভেনে দিয়ে দিই। তো চলো এটা আমরা পিৎজা ওভেনে দিয়ে দিচ্ছি। 9 থেকে 10 মিনিট এটি হতে লাগবে। তো চলো 9 থেকে 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। 9 থেকে 10 মিনিটের মাঝখানে আমি একটু দেখে নিলাম পিৎজাটি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তো দেখছি এখনও হয়নি। তো ফাইনালি আমার পিৎজাটি রেডি হয়ে গিয়েছে। তো আমি এটা কেটে নেব, এখন 8 পিস করে নেব, তাহলে খেতেও সুবিধা হবে। তো বন্ধুরা, আমার এই পিৎজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন। এবং চলো
তোমরা তাহলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে।